ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শিরোনামে কর্মশালার উদ্বোধনী পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইটেশন এবং উদ্ভাবন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনী শিক্ষায় আরও বেশি মনোযোগ দিতে হবে শিক্ষার্থীদের। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। সরকার প্রধান বলেন, একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায় বর্তমান সরকার। প্রতিটি শিক্ষার্থী নিজেদের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে বলেও জানান তিনি। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধর্মীয় মূল্যবোধ যাতে হারিয়ে না যায় সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলমগীন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই যাতে দক্ষতা অর্জন সম্ভব হয় এমন উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। বর্তমানে যারা দেশে